নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। হ্যাঁ, আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা, লিব্রা। লিব্রা সাইনের জাতক জাতিকাদের নিয়ে একটা বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব বা শেয়ার করার মেন্টালিটি রাখছি। আমি প্রথমেই আপনাদের সকলকে জানাতে চাই, আজকের যে ভিডিও সিরিজ, এই ভিডিও সিরিজের থাম্বনেল আপনারা দেখেছেন। মূল বিষয়বস্তু হচ্ছে মনের খবরটা কেউ রাখে না। সত্যি তো, কজন মানুষের মনের খবর বলুন তো বাকিরা রাখে? আলটিমেটলি দিন শেষে কজনই বা মনের খবর রাখে, তাই না? মনের খবর প্র্যাকটিক্যালি কেউ রাখে না। তবে প্রত্যেক রাশির বিশেষ কিছু মনের বার্তা থাকে, বিশেষ কিছু মনের কথা থাকে, সেগুলো সে চাই সবাইকে শেয়ার করতে, সবাইকে জানাতে। বাট দিন শেষে সে হয়তো সবাইকে জানাতে পারে না। এমনই কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে একটা অ্যানালাইসিস রাখার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাই, তুলা হচ্ছে ভারসাম্য রক্ষাকারী রাশি। মোস্টলি ব্যালেন্স করতে জানে যারা। উভয় পক্ষের মধ্যে ঝামেলা চলছে, তুলা রাশি গেল সেই ঝামেলাটাকে অনেকটা মিটিয়ে দিল। এই বিষয়গুলিতে না তুলা খুব ওস্তাদ, তুলা পারে এটা করতে। কিন্তু যে মানুষটি সবার জীবনের ভারসাম্য রক্ষা করতে পারে বা রক্ষা করার চেষ্টা করে, সেই মানুষটির জীবনের ভারসাম্যটাই একটা সময় গিয়ে আমরা দেখেছি বারবার বারবার বিঘ্নিত হয়ে যায়। সেই মানুষটির জীবনেই যেন ভারসাম্যটা আমরা খুঁজে পাই না। সেখানেই যেন বড় সমস্যা, সেখানেই যেন বড় নেগেটিভিটির জায়গা তৈরি হয়ে যায়। দেখুন, আমি আপনাদের একটা সিম্পল কথা বলতে চাই। তুলা রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতিকে শুক্র। ন্যায়, নীতি, সৌন্দর্য, মায়া, ভালোবাসা, শান্তি, সামাজিকতা সব কিছু ভিনাসের মধ্যে আছে। তুলার অ্যাকচুয়ালি যে প্রকৃতি বায়ুতত্ত্বের রাশি, তো বন্ধনহীন, সবাইকে স্পর্শ করতে পারে। তুলার প্রতীক হচ্ছে দাড়ি পাল্লা, তাই না? স্কেল, ব্যালেন্স খোঁজে। তুলা রাশির আমি আজকে বেশ কিছু মনের কথা বলবো। হয়তো আজকের এই ভিডিওটি শোনার পরে তুলা রাশির মনে হতে পারে যে সত্যি দাদা কি করে জানলেন বলুন তো আপনি, কিংবা যাদের রাশি তুলা নয় তারা অনেকেই হয়তো আমাকে মন্তব্য করবে যে দাদা আজকে আপনার এই ভিডিওটা দেখার পর থেকে আমার মেন্টালিটি তুলা রাশি সম্পর্কে অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে, অনেকটাই পরিবর্তিত হয়ে যাবে। দেখুন, ভেরি ফার্স্ট আমি আপনাদের জানাতে চাই, তুলা রাশির প্রথম যে কথাটা, সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। তুলা রাশি জাতক জাতিকাদের এই বৈশিষ্ট্যটা খুব ইম্পর্ট্যান্ট। তুলা রাশি না বলতে পারে না। কেউ কিছু চাইলেও আহ, না বলতে পারছে না, দিয়ে দিল, করে দিল, কাজটা করে দিল। এই যে প্রবণতার, এটা তুলার মধ্যে প্রচুর। তাই দিন শেষে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, বলবো তুলা রাশির জাতক বা জাতিকারা তারা কাউকে না না বলতে পারেন না। আর না বলতে পারেন না বলেই দেখা যাচ্ছে সবাইকে খুশি করতে যাওয়ার মেন্টালিটি। সবাইকে খুশি করতে গিয়ে তো সবাইকে খুশি করা যায় না। আমরা কি সত্যি সবাইকে দিন শেষে খুশি করতে পারি? পারি না। তুলা রাশিও পারে না। দিন শেষে সবাইকে খুশি করতে গিয়ে তুলাকে বারবার বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হয়। আমি মনে করেছি এই প্রবণতাটা তুলার মধ্যে প্রচুর বেশি, যে সবাইকে খুশি করতে গিয়ে আলটিমেটলি কাউকেই খুশি করতে না পারা। এই সমস্যাটা তুলার আছে। তারা সবাইকে খুশি করতে যায়, সবাইকে হেল্প করে, প্রচন্ড হেল্পিং মেন্টালিটি তুলার। কিন্তু জানেন, দিন শেষে সবাইকে খুশি করতে গিয়ে কাউকেই খুশি করতে পারে না। সবাই কোথাও যেন গিয়ে না, ঠিক আছে, এরকম ধরনের একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়। তুলা রাশির জাতক জাতিকারা না অশান্তি মোটেই পছন্দ করে না। সংসারে হোক, কর্মক্ষেত্র হোক, বিতর্ক তৈরি হলে এরা নিজেদের মতামতটাকে চেপে রেখে সেই হাত জোর করে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা বা মেনে নিল। অশান্তি করতে চায় না তো। অশান্তির বদলে সেই যুদ্ধ নয় শান্তি চায়, এই মেন্টালিটিতে তুলা রাশি বিশ্বাসী। আমি দেখেছি এরা ঝগড়া এড়াতে গিয়ে আহ অন্যায়ের সামনেও অনেক সময় দেখা যায় সত্যটাকে চেপে যায়, নিজের ইচ্ছাটাকে চেপে যায়। এটা তুলার মধ্যে প্রচুর। সব থেকে বড় মনের খবরটা এবার বলি, ইনডিসিশন বা সিদ্ধান্তহীনতার সমস্যা। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে বারবার আমরা দেখেছি সিদ্ধান্তহীনতা।
সিদ্ধান্তের সমস্যা, এটা তুলার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। বহু তুলা রাশির জাতক জাতিকারা সিদ্ধান্তহীনতায় ভোগেন। আমি বারবার আপনাদের বলতে চাই, সিদ্ধান্তহীনতার সমস্যাটা তুলা রাশির আছে, প্রচুর আছে। ডিসিশন নিতে পারে না, কি করব, কি করা উচিত, কোন দিকে যাব, কোন দিকে যাওয়া উচিত, অনেক ধরনের কনফিউশন বারবার তুলা রাশির মধ্যে চলে আসে। অ্যাকচুয়ালি কারোর মনে কষ্ট দিতে চায় না, তো ভাবে এটা করলে যদি ও কষ্ট পায়, ওটা করলে যদি তমুক কষ্ট পায়। এই যে প্রবণতাটা, এটা তুলা রাশির মধ্যে হ্যাবকলি আছে, হিউজলি আছে, অনেক আছে। আর এই প্রবণতার কারণেই আমি আপনাদের বলতে চাই যে তুলা রাশির জাতক জাতিকারা বিভিন্ন সময় বিপদে পড়েন। হ্যাঁ, এই প্রবণতার কারণে বিপদে পড়েন। শুনতে অবাক লাগলেও এ কথা সত্য, যে এই প্রবণতাটার কারণেই তুলা বহু ক্ষেত্রে বিপদে পড়েন, সমস্যার মধ্যে পড়েন। এবং ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয়নি এমন তুলাকে খুঁজে আপনি কখনোই পাবেন না। বিশেষ করে ভালোবাসায়, তুমি না করলে কে করবে, তুমি না মেনে নিলে কে মানবে, এই করতে 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 দেওয়ালে পিঠ থেকে যায় তুলা রাশির। এই করতে করতে তুলা রাশির জাতক জাতিকাদের আলটিমেটলি সেই দেওয়ালে গিয়ে কিন্তু পিঠ থেকে যায়, আমি বারবার দেখেছি। মানে ভাবতে আপনার অবাক লাগলেও এটা সত্য। এই করতে করতে তুলা রাশির দেওয়ালে গিয়ে বারবার পিঠ থেকে যায়, এটি নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমি একাধিকবার দেখেছি এই টেন্ডেন্সিটা, এই জায়গাটা আমি একাধিকবার লক্ষ্য করেছি যে কোথাও যেন গিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের এই নেগেটিভিটিটা জীবনে আসে, ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয়, মেনে নেয়। দেখুন, মেনে নিতে হয়, জীবনে চলতে গেলে অনেক কিছুই মেনে নেওয়া ভালো, তবে লিমিট ক্রস করে গেলে সেই জিনিসটাকে আর ভালো লাগে না। সো এমন কিছু প্লিজ করবেন না, হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট, যেটাতে আপনার লিমিটটা ক্রস হয়ে যায় আপনার ইমোশনাল জায়গাটার। তবে তুলা রাশির জাতক জাতিকাদের ভিতরে সব থেকে চমৎকার অভিনয় করার দক্ষতা আছে, একদম ঠিক। ভিতরে কান্না, যন্ত্রণা, মানসিকভাবে বিভিন্ন রকম ভাবে ভেঙে পড়েছেন, কিন্তু সামনে একটু হাসি দিতে হলো। এই যে প্রবণতাটা, এটা তুলা রাশির মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই আমরা। বারবার দেখেছি যে কষ্ট পেলেও অপরকে কষ্টের কথা বলে না, পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু ভাবে। হ্যাঁ, এই যে প্রবণতা, এটা প্রচুর পরিমাণে, এই যে প্রবণতা, এটা প্রচুর পরিমাণে তুলার মধ্যে দেখা যায়। তুলা রাশি একা থাকতে পছন্দ করে না, জানেন তো? একাকে ভয় পায়, একাকিত্বকে ভয় পায় প্রচন্ড। এরা জীবনে একটা স্থায়ী সঙ্গ বা আস্থার হাত এগুলো চাই। এই একাকিত্বের ভয়ে এরা অনেক সময় এমন কোনো বিষাক্ত বা টক্সিক সম্পর্ক, একদম পরিষ্কার বলি, রাগ করলেও বলি, বছরের পর বছর, দিনের পর দিন টর্চার হচ্ছে, মেন্টালি টর্চার হচ্ছে, বেরোতে চায় না, বেরোতে পারে না সহজে। কোথাও যেন গিয়ে একটা হেরে যাওয়ার ভয়, একটা অপমানের আহ, আহ, জায়গা, একটা অপমানের বিষ গিলে যেন কনস্ট্যান্টলি তাকে চলতে হচ্ছে। মানে অবাক করার মতো একটা ব্যাপার, বুঝলেন? তবে তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, আপনারা যেই বিবাদ মেটান না মানুষের, মধ্যস্থতাকারী হিসেবে পুরস্কার পান তো ভালোই, তাই না? দুই পক্ষেরই অপমান, এদিক এই পক্ষ অপমান করবে, ওই পক্ষ অপমান করবে, দুই পক্ষ থেকেই, মানে আমার বলতেও খারাপ লাগছে বাট এটাই সত্য, দুই পক্ষ থেকেই অপমানিত হতে হয় তুলাকে আলটিমেটলি। মানে দুই দিক থেকেই বিপদ, দুই দিক থেকেই কথা শুনতে হয় তুলাকে প্রচুর পরিমাণে, এটা আমি দেখেছি। এটা হয়, প্র্যাকটিক্যালি হয়। দুই পক্ষ থেকেই কথা শুনছে, কথা শুনতে হচ্ছে। এই প্রবণতাটা তুলার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। মানে শুধরে দিল, সমাধান করে দিল, আর মুখ বুজে অপমানটা সহ্য করে বাড়ি চলে আসলো, এরকম হয়নি। তুলা রাশির এরকম জাতক জাতিকা নেই। দেখুন, দুটো কথা বলবো, দুটো নিয়ম মেনে চলুন, লাইফ অনেকটা পাল্টে যাবে। একাকিত্বকে ভয় পাবেন না। বিশাখা আছে আপনাদের নক্ষত্র, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। বিশাখা মানে কি? বি শাখা, শাখাহীন, শাখা শূন্য। বুঝতে হবে, মানুষের, ভুল মানুষের সান্নিধ্যের থেকে একা থাকা ভালো। একা সময় কাটান, নিজেকে
সেইভাবে তৈরি করুন, সেইভাবে গড়ে তুলুন। আর নাম্বার 2, সবাইকে খুশি কোনোদিন করতে পারবে না, পৃথিবীর কেউ পারবে না। আপনার হেটার্স থাকবেই, এটা স্বাভাবিক। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে নিঃশেষ করবেন না প্লিজ। প্রতি শুক্রবার শুধু নয়, প্রত্যেক দিন আমি বলবো মা লক্ষ্মীর আরাধনা করুন। প্রতি বৃহস্পতিবার শুধু নয়, প্রত্যেক দিন মা লক্ষ্মীর আরাধনা করুন। উপহার দিতে পারেন, ছোট ছোট বাচ্চাদের, শিশুদের উপহার দিতে পারেন। আজকের হয়তো অনেকগুলো কথা বললাম, যদি কোনো কথা আপনার একান্ত খারাপ লেগে থাকে, এটুকুই বলবো, আমার ইন্টেনশন নেই আপনাকে আঘাত দেওয়ার। ভালো থাকবেন আপনারা। আর যদি ম্যাচ পান আজকের ভিডিওটা, কমেন্টে জানাবেন। জয় শ্রী গণেশ।